আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টোলাইফ হসপিটাল থেকে। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া নিয়ে। অনেকেই আসলে এই বিষয়ে আমাকে প্রশ্ন করেন যে ম্যাডাম, আমার 7 মাস চলছে বা 8 মাস চলছে, আমার পেট মাঝে মাঝেই শক্ত হয়ে যায়, গোল বলের মতো হয়ে যাচ্ছে এবং তখন আমার নড়াচড়া করতেও সমস্যা হচ্ছে এবং স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারছি না। এটা আসলে কেন হচ্ছে বা অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে। তো প্রথমে আমি বলতে চাই যে এটা নিয়ে আসলে আপনারা এত বেশি ভয় পাবেন না বা প্রথমেই এত বেশি টেনশন করবেন না। তার কারণ হচ্ছে যাদের 7 মাসের বেশি প্রেগন্যান্সি যাদের, তো তাদের অনেক সময় হয় সেটা হচ্ছে যে আমাদের জরায়ু সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে। এই জন্য হয় কি যে মাঝে মাঝেই এটা সংকোচন এবং প্রসারণ হতে পারে। আপনি খেয়াল রাখবেন যে এই সংকোচন প্রসারণটা অল্প সময়ের জন্য হচ্ছে কিনা, বা যখন সংকোচনের পর আপনার যখন প্রসারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন রিল্যাক্স হয়ে যাচ্ছেন, তখন সবকিছু ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আগের মতো ব্যথা ফিল হচ্ছে কিনা, বা কোনো সাদা স্রাব জাতীয় কোনো পদার্থ আসছে কিনা, বা পানি ভাঙছে কিনা, এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। যদি এরকম কোনো সমস্যা না হয় তাহলে এটা টেনশনের কিছু নেই। তার কারণ 7 মাসের পর থেকে বা 8 মাস থেকে এরকম মাঝে মাঝে সংকোচন প্রসারণ হতে পারে। এটা আসলে জরায়ুর একটা নর্মাল ডেলিভারিতে যাওয়ার একটা প্রসেস, এটা নিয়ে ভয়ের কিছু নেই। তবে যদি দেখা যায় যে এই সংকোচন প্রসারণটা অনেক ঘন ঘন হচ্ছে, অনেক ফ্রিকোয়েন্টলি হচ্ছে এবং সংকোচন প্রসারণের সময় ব্যথা অনেক বেশি হচ্ছে এবং ব্যথাটা আপনি সহ্য করতে পারছেন না, বা ব্যথাটা আপনার তলপেট থেকে কোমর দিয়ে দুপায়ের মাঝ দিয়ে চলে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন এবং আপনি তখন বুঝবেন যে আপনি প্রিম্যাচিউর লেবারের দিকে যাচ্ছেন, অর্থাৎ সময়ের আগেই যে ডেলিভারির ব্যথা হয়ে যায় বা সময়ের আগেই যে ডেলিভারি হয়ে যায়, এটা সেরকম অবস্থার দিকে যাচ্ছে। তাই যদি আপনি দেখেন যে আপনার ব্যথাটা সংকোচনের সময় যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা থাকছেই এবং এই ব্যথাটা অনেক ঘন ঘন হচ্ছে, ফ্রিকোয়েন্টলি হচ্ছে, অল্প সময় পর পর হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের কাছে যেয়ে ডাক্তারকে জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে।